হ্যালো গাইস, আজকে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস চিকেন প্রন দিয়ে কীভাবে আমরা মিক্সড ফ্রাইড রাইস তৈরি করি। আমি শুরুতে একটু করে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম করে নেব। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু ডিম অ্যারারুট দিয়ে মেখে নিয়েছি, জুলিয়ান চিকেন। এখন আমি হালকা তেলে সতে করে নিচ্ছি, চিকেনটা কুকিং হয়ে যাচ্ছে। আমি কিছু প্রন রেখেছি, প্রনটাও ফ্রাই করে রেখেছি। প্রনগুলো এখন এখানে দিয়ে দেব। চিকেন প্রন দুইটা দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানাবো আমি চিকেন প্রনগুলো আবার নতুন করে একটু গরম করে নিলাম তেলে। চিকেনটা তো কাঁচা থেকে হইলো, একটু বাটার অয়েল দিয়ে দিলাম, রেড কাউ বাটার অয়েল। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু করে রসুন, পেঁয়াজ। রসুন পেঁয়াজটা যখন একটু করে ব্রাউন হয়ে আসবে তখন আমি ডিম দিয়ে দেব। এখন আমার হয়ে গেল চিকেন প্রন এবং রসুন পেঁয়াজ সবগুলো একটু বয়েল হয়ে গেল। এখন আমি ডিম দিয়ে দেব। এখানে 200 গ্রাম রাইসের জন্য 3টে ডিম, ওই পরিমাণে আমি ডিম পেটে রেখেছি। আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 800 গ্রাম রাইসের জন্য আমি ফ্রাইড রাইস বানাবো 800 গ্রাম রাইস দিয়ে। এই জন্য এখানে 8টা ডিম আছে প্রায়। এখন আমার ডিমটা আমি ড্রাই করে নেব, আর একটু করে তেল দেব। ডিমটা যখন আমার ড্রাই হয়ে যাবে একটু করে আমি কাশ্মীর চিলি পাউডার দেব, ইন্ডিয়ান কাশ্মীর চিলি পাউডার। কারণ ডিম আসলে সাদা, বাঙালিদের জন্য আসলে একটু করে হালকা কাশ্মীরি কালার করতে হয়। ফরেন ফুড হলে তো সাদা রাখলে হয়। তো আমি একটু করে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি, সামথিং লাইট কালার করে ফেললাম, আমার রাইসটাও লাইট কালার আসবে। এখন আমি রাইস সবজি দিয়ে দিচ্ছি, এখানে বরবটি এবং গাজর বয়েল করে রাখছি। এখন আমি এই রাইস সবজিটা মিক্স করে নেব। হয়ে গেল আমার চিকেন প্রন, এগস, রাইস সবজি সব মিক্স হয়ে গেল। এখন আমি রাইস দিয়ে দিলাম। আমি রাইস প্রায় 800 গ্রাম রাইসের মতো এখানে দেওয়া হয়েছে। এখন আমি রাইস মিক্স করে নিলাম। এখন আমি স্পাইসি দেবো, যেমন চিকেন পাউডার দেব, সিজনিং পাউডার। আমরা এখানে কোনো প্রকার অন্য কোনো কেমিক্যাল ইউজ করি না রাইসের ভিতরে, অনলি ফর সিজনিং পাউডার অ্যান্ড সল্ট অ্যান্ড সুগার। পরিমাণ মতো সল্ট, সুগার, সিজনিং পাউডার দিলে আপনার অটোমেটিকলি টেস্ট চলে আসবে। এখন আমার মিক্স করা হচ্ছে মিক্স ফ্রাইড রাইসটা। ভালোভাবে মিক্স করতে হবে, কারণ যে সল্ট দিয়েছি, সিজনিং পাউডার দিয়েছি, এগুলো ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে আপনার খেতে খুব সুস্বাদু লাগবে। এখন সফটনেসটা আসবে রাইসের। খুব সুন্দর একটা কালার চলে আসছে, একটু লাইট কালার। কারণ সাদা হলে আমাদের আসলে বাঙালি যারা অর্ডার করে চাইনিজ ফুড, সাদা হলে খেতে চায় না, সেই জন্য আমরা একটু মডিফাই করে একটু লাইট কালার করে নিই। প্রায় আমার মিক্স ফ্রাইড রাইস রেডি। এখন আমি কিছু সয়া সস, একটু করে সয়া সস দিচ্ছি, আর একটু আমার সল্ট পরিমাণে একটু কম দিয়েছি, কারণ আমি এখানে ফিশ সস একটু করে ইউজ করছি, সফটনেসটাও বাড়বে ফিশ সসে।
একটু করে গার্লিক অয়েল দিচ্ছি। এখন আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি মিক্স ফ্রাইড রাইসটা যত সুন্দর করে মিক্স করে নেবেন খেতে খুব সুস্বাদু লাগে। এটা আসলে অনেকে কোনো কারি আইটেম ছাড়াও খেতে পারেন। তো এখন আমি ক্যাপসিকাম, টমেটো, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, একটু করে টমেটো জুলিয়েন কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে মিক্স করে নিলাম। প্রায় শেষ পর্যায়ে আমার মিক্স ফ্রাইড রাইসটা রেডি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলও আছে আরফান শেফ, আমার ইউটিউব চ্যানেলের নাম। আমার ফেসবুক পেজটাও আরফান শেফ, আপনারা ফেসবুক পেজটা ফলো দিবেন। আমি লাস্ট মুহূর্তে একটু রেড কাউ বাটার অয়েলও দিয়েছি। আমরা আসলে মূলত চাইনিজ ফুডটা রেড কাউ বাটার অয়েল দিয়ে তৈরি করে থাকি। এখন আমার রাইসটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। খুব সুন্দর করে আমি একটু করে গার্নিশ দিয়ে সাজিয়ে দিলাম। রয়্যাল বিচ রিসোর্টের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রিত, আপনারাও এনজয় করতে পারবেন যদি রয়্যাল বিচ রিসোর্টে আসেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।